দেখুন চাল দিয়ে আনারস বানিয়েছি। তো কিভাবে বানাতে হবে সেটা ভালো করে দেখে নিন, তারপর বানাবেন। পুরো ভিডিওটাকে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। জামা কাপড়ের যে পিচ বোর্ডগুলো হয়, জামা কাপড় যার মধ্যে থাকে সেই বোর্ড হলেই হবে। তো সেটা দেখুন, এইটার মধ্যে আনারসটাকে প্রথম এঁকে নিতে হবে। আঁকার পর সুন্দর করে কাঁচি দিয়ে ওটাকে কেটে নিতে হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এইভাবে কেটে নেবেন, ভালো করে সুন্দর করে কেটে নেবেন। আস্তে আস্তে কাটবেন যেন হাত না কেটে যায়। তো এইভাবে কাটার পরে দেখুন ভালো করে এইভাবে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেল। এবার কাটার পরে সুন্দর করে শেপটা ভালো করে একটু করে নিতে হবে। তারপরেই কাগজের মধ্যে আটকাতে হবে। প্রথম পিছন দিকটা একটু আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে চিপে দিতে হবে এটা সুন্দর করে। তো দেখুন এরকমভাবে আটকে দিতে হবে। দেওয়ার পর মেন যে কাজটা হলো চালগুলোকে কালার করা। তো এক মুঠো চাল বা দু মুঠো চাল আপনি নিয়ে নেবেন, যেটুকু আপনার লাগবে। তারপর ফেব্রিক ইয়েলো কালার মানে হলুদ কালার দিয়ে ভালো করে সুন্দর করে চালগুলোকে রং মানে মাখিয়ে নেবেন সুন্দর করে। একটা যে কোনো চামচ যাওক দিয়ে মাখিয়ে নেবেন। মাখালে দেখবেন জিনিসটা পুরো একদম হলুদ হয়ে যাবে, যে চালের যে চালটা পুরো হলুদ হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আর এক দু মুঠো চাল নিলাম, নিয়ে সবুজ কালার দিতে হবে, দিয়ে ওটাকে সবুজ করে নিতে হবে চালটাকে। তো দেখুন এইভাবে সবুজ কালারটা নিয়ে সুন্দর করে সবুজ করে নিচ্ছি। চালটা সুন্দর করে কালার করে নেবেন সবুজ কালার, আর ফেব্রিক কালার ইউজ করবেন, অন্য কোনো কালার ইউজ করবেন না। তারপর এই আঠাটা সুন্দর করে ছড়িয়ে দেবেন, ভালো করে আঠাটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন। দেওয়ার পর এর মধ্যে চালগুলো অল্প অল্প করে ছড়িয়ে দেবেন, জিনিসটা যাতে ভালো করে যেন আটকে যায়। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি, এইভাবেই দেবেন সুন্দর করে। দেখুন কীভাবে চালগুলো দিচ্ছি, এইভাবে চালগুলো ভালো করে সুন্দর করে দিয়ে দেবেন। তারপর যেটুকু মানে ঝরে পড়া সেগুলো ঝরে পড়ে যাবে, এরকমভাবে মারলে ঝরে পড়ে যাবে। তো তারপরে ওপরটাও ঠিক ওরকমভাবেই দিতে হবে। তার আগে যেখানে যেখানে বাকি আছে সেইগুলোতে একটুখানি আঠা দিয়ে আর একটু দিয়ে দেবেন, যাতে জিনিসটা আরও দেখতে সুন্দর হয়। তো তারপর হচ্ছে ওপরটায় ভালো করে একটু আঠা লাগিয়ে নেবো, আবার ওরকমভাবে আঠা লাগিয়ে নিয়ে তারপর আবার সবুজ কালারটা, যেটা সবুজ কালারের চাল করেছেন সেটা এর মধ্যে দিয়ে দেবেন, সুন্দর করে ছড়িয়ে দেবেন ভালো করে, যাতে না ফাঁকা থাকে। এইভাবে দিয়ে দেবেন সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, সুন্দর করে দিয়ে দিন এইভাবে জিনিসটা। তারপর আবার ঝেড়ে নেন, দেখুন যেটুকু বাকি সেটুকু হয়ে গেল। তো আমার রেডি। এরপর হচ্ছে চকলেট কালার দিয়ে সুন্দর করে বরফি মতন করতে হবে, যেটা আনারসের শেড থাকে ঠিক ওরকমভাবে লাইনগুলো টানবেন সুন্দর করে। দেখুন তো লাইনটা দেখুন বরফি মতন হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আনারস রেডি খাওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখতে পারেন। টাটা।